প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। বন্ধুরা, এই যে প্রত্যেকদিন সকালে 11টার সময় তুলে ধরি জিকে সেটগুলো, আজকে তার জিজ্ঞাসার নাম্বার 37। অলরেডি আমরা জিজ্ঞাসার 36টি তুলে ধরেছি। যা দেখেনি অত অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট ট্রিক্স মধ্যে বুঝিয়ে রাখি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে চলেছে, সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে পাটলিপুত্র, অপশন বি বলেছে কলিঙ্গ, অপশন সি বলেছে কনিজ, অপশন ডি বলেছে উজ্জয়িনী। বন্ধুরা, এই যে 1 নম্বর কোশ্চেন দেখতে ছিল সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ পাটলিপুত্র। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে সুরাটে, অপশন বি বলছে কলকাতা, অপশন সি বলছে মুম্বাই, অপশন ডি বলছে লাহোরে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি মুম্বাই। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে মধ্যপ্রদেশ, অপশন বি বলেছে হরিয়ানা, অপশন সি বলেছে তামিলনাড়ু, অপশন ডি বলেছে পাঞ্জাব। ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি তামিলনাড়ু। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে, আলোকবর্ষ কিসের সাথে সম্পর্কিত? আলোকবর্ষ কিসের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে দূরত্ব, অপশন বি বলেছে গতিবেগ, অপশন সি বলেছে শক্তি, অপশন ডি বলেছে তীব্রতা। বন্ধুরা, এই যে আলোকবর্ষ কিসের সাথে সম্পর্কিত, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ দূরত্ব। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা দেখতে চলেছে, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে ইডি, অপশন বি বলেছে মিশিগান, অপশন সি বলেছে সুপিরিয়র, অপশন ডি বলেছে টিটিকাকা। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি সুপিরিয়র। তারপরে পরবর্তী কোশ্চেন দেবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনের একটা চলেছে, নিচে দেওয়া জলগুলির মধ্যে কোনটা বেশি দূষিত? নিচে দেওয়া জলগুলির মধ্যে কোনটা বেশি দূষিত? এই কোশ্চেনের প্রশ্ন অপশন বলেছে হ্রদের জল, অপশন বি বলেছে নদীর জল, অপশন সি বলেছে সমুদ্রের জল, অপশন ডি বলেছে বৃষ্টির জল। নিচে দেওয়া জলগুলির মধ্যে কোনটা বেশি দূষিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি সমুদ্রের জল। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা বলেছে, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতুর নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে পারদ, অপশন বি বলেছে সীসা, অপশন সি বলেছে লিথিয়াম, অপশন ডি বলেছে সোডিয়াম। মধ্যে যে 7 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি লিথিয়াম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন একটা চলেছে, অস্ত্রশস্ত্র কার লেখা? অস্ত্রশস্ত্র কার লেখা? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে চাণক্য, অপশন বি বলেছে চন্দ্রগুপ্ত, অপশন সি বলেছে বিষ্ণু শর্মা, অপশন ডি বলেছে কালিদাস। অস্ত্রশস্ত্র কার লেখা? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ চাণক্য। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে, ভারতের প্রথম হাইকোর্ট কবে স্থাপিত হয়? ভারতের প্রথম হাইকোর্ট কবে স্থাপিত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে 1857, অপশন বি বলেছে 1860, অপশন সি বলেছে 1867, অপশন ডি বলেছে 1862। ভারতের প্রথম হাইকোর্ট কবে স্থাপিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি 1862। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। বন্ধুরা, তোমরা 10 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ বলেছে, পৃথিবীর ইতিহাসে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয় কবে? পৃথিবীর ইতিহাসে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয় কবে? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে 1940, অপশন বি বলেছে 1943, অপশন সি বলেছে 1945,
অপশান ডি বলেছে 1947। পৃথিবীর ইতিহাসে প্রথম পরমাণু নিক্ষেপ করা হয় কবে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি 1945। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে নিচে কোনটি জৈব সার? নিচে কোনটি জৈব সার? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে মিথেন, অপশান বি বলেছে ফেনেল, অপশান সি বলেছে বেনজিন, অপশান ডি বলেছে এদের মধ্যে কোনোটি নয়। বন্ধুরা এই যে 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি, এদের মধ্যে কোনোটি নয়। বন্ধুরা তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে মুন্ডেশ্বরী মন্দির কোন রাজ্যে অবস্থিত? মুন্ডেশ্বরী মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে পশ্চিমবঙ্গ, অপশান বি বলেছে গুজরাট, অপশান সি বলেছে বিহার, অপশান ডি বলেছে উত্তরপ্রদেশ। মুন্ডেশ্বরী মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি বিহার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে হেক্টর চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? হেক্টর চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে তামিলনাড়ু, অপশান বি বলেছে মধ্যপ্রদেশ, অপশান সি বলেছে কর্ণাটক, অপশান ডি বলেছে আসাম। হেক্টর চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি কর্ণাটক। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা চলেছে জৈন জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে মহাবীর, অপশান বি বলেছে চন্দ্রভাবা, অপশান সি বলেছে পদ্মাসভা, অপশান ডি বলেছে এদের মধ্যে একটুও নয়। জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ মহাবীর। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। বন্ধুরা 15 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছে বলেছে ভারতে কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে? ভারতে কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে মাহি, অপশান বি বলেছে তাপি, অপশান সি বলেছে গোদাবরী, অপশান ডি বলেছে নর্মদা। বন্ধুরা এই যে 15 নম্বর কোশ্চেন বলেছে ভারতে কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি গোদাবরী। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলেছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি হচ্ছে ওয়ারেন হেস্টিংস, অপশন সি হচ্ছে লর্ড বেন্ডিং, অপশন ডি হচ্ছে লর্ড লিটন। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ লর্ড কর্নওয়ালিস। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? কলকাতায় বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 1854, অপশন বি হচ্ছে 1857, অপশন সি বলেছে 1860, অপশন ডি বলেছে 1862। বন্ধুরা যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি 1857। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি বলেছে সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না? সিন্ধু সভ্যতায় মানুষ কোন পশুর ব্যবহার জানতো না? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে ঘোড়া, অপশান বি বলেছে গরু, অপশান সি বলেছে ছাগল, অপশান ডি বলেছে ভেড়া। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেন একটা হচ্ছে সিন্ধু সভ্যতায় মানুষ কোন পশুর ব্যবহার জানতো না? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ ঘোড়া। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেনটি। 19 নম্বর কোশ্চেন দেখতে চলেছে বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 1902, অপশন বি বলেছে 1905, অপশন সি বলেছে 1908, অপশন ডি বলেছে 1911। বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি 1911। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনটা আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে চলে যে পানিপথে তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এই কোশ্চেনটা প্রথম অপশন হচ্ছে 1757, অপশন বি হচ্ছে 1765, অপশন সি হচ্ছে 1761, অপশন ডি হচ্ছে 1775। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 1761। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞা প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এইবার গুরুত্বপূর্ণ জিজ্ঞা প্রশ্ন উত্তর সবার আগে পেতে চাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআর জিকে শর্ট টেক্সট বুঝিয়ে থাকি এবং তোমাদের
প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো তুলে ধরি। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবীদেরকে শেয়ার করে তাদেরও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে বলবে। কারণ তারা তো নাও জানতে পারে যে আমাদের চ্যানেলে এতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি একটা চ্যানেলের মধ্যে। তাই তাদের জন্য বলে দেবে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিকে সঠিক সন্ধানে বুঝিয়ে থাকি। তাই তাদের কাছে যাতে এই চ্যানেলটা দেখে হেল্পফুল হয় তাই তাদের কাছে এখনই শেয়ার করে দেবে। তার বন্ধু এখন তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের কিসের উপর ভিডিও দরকার সেটিও কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।